ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমার চ্যানেলে চলছে মহাদেবের অবতার সম্পর্কে 19টা অবতার। আজ আমার বলার কথা মহাদেবের পঞ্চম অবতার অশ্বত্থামা। অশ্বত্থামা যিনি মহাভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিতর্কিত চরিত্র। অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র। তার মায়ের নাম ছিল কৃপি। জন্মের সময় তার কপালে একটি মণি বা রত্ন ছিল, যা তাকে শক্তিশালী ও অজয় করেছিল। অশ্বত্থামা কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। তিনি এক মহাবীর যোদ্ধা ছিলেন এবং ব্রহ্মাস্ত্র ব্যবহার করার পারদর্শী ছিলেন। যুদ্ধের শেষে তার পিতা দ্রোণাচার্য নিহত হলে অশ্বত্থামা প্রতিশোধ নেওয়ার জন্য রাত্রিতে পাণ্ডব শিবিরে আক্রমণ করেন এবং পাণ্ডবদের সন্তানদের হত্যা করেন। এই ঘটনার জন্য শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন, তিনি চিরকাল পৃথিবীতে ঘুরে বেড়াবেন। তার কপালে মণি কেড়ে নেওয়া হয়। তিনি অমর হলেও দুঃখ কষ্ট ভোগ করবে। জন্মের পর জন্ম মানুষ জন্ম নেবে, মরবে, তাদের কৃতিত্ব এবং তাদের যে অসুর প্রবৃত্তি এবং তাদের যে উদ্দেশ্য সেগুলো বদলাবে, কিন্তু তিনি কোনোদিন মরবে না। হিন্দু পুরাণে অনুযায়ী অশ্বত্থামা আজও জীবিত এবং তিনি চিরঞ্জীবী মানে অমর একজন বলে মনে করা হয়। সংক্ষেপে অশ্বত্থামা একজন শক্তিশালী কিন্তু ট্র্যাজিক ব্যাপার বা ট্র্যাজিক চরিত্র, যা জীবন, প্রতিশোধ, অভিশাপ এবং অমরত্বের গল্পে ভরা। তাই নিজের ক্ষমতা দেখানোই সব থেকে বড় কার্য নয়, নিজের ক্ষমতাকে ধর্মের কাজে লাগিয়ে অপরের উপকার করাই ধর্মগত কাজ। রাম।